গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ। এই জানে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, তবে সকালটা গুড একদমই হয়নি। তার কারণ সকালে ঘুমের থেকে ওঠার আগেই কারেন্টটা গেছে চলে। অ্যাকচুয়ালি কটা দিন ধরেই এরকম প্রবলেমটা হচ্ছে যে সকালবেলা ওই 7:30 নাগাদ কারেন্ট চলে যাচ্ছে, আর আসছে কটা জানো, 12টার সময়। বুঝতে পারছো তাহলে কতক্ষণ ধরে কারেন্ট থাকছে না। আর এই গরমে যদি কারেন্ট না থাকে কি পরিস্থিতি হয়। তো এই সকালবেলা উঠে টুকিটাকি যত বাসি কাজকর্ম করার করে নিয়েছি, যেমন ঘর ঝাড় দেওয়া, রান্নাঘর পরিষ্কার করেছি, আর বিছনা তুলেছি, মাম্মাকে খাইয়েছি, মাম্মাকে ফ্রেশ করিয়েছি, আমি খেয়েছি। কিন্তু এখন যে রান্নাঘরে যাব রান্না করতে, সেই পরিস্থিতিটা নেই, কারণ এত গরম লাগছে। তাও করা যেত, কারণ রান্নাঘরে তো আর পাখা চলে না, রান্না গরমের মধ্যেই করতে হয়। কিন্তু মেইন প্রবলেমটা কী হচ্ছে জানো তো, মানে মাম্মা এদিকে আয় বাবা, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। মাম্মা কী হচ্ছে, মানে এখন ইদানিং এই বাহানাগুলো শিখেছে। মানে সকালবেলা উঠে বলবে আমাকে রেডি করিয়ে দাও, মানে বলে রেডি রেডি এরকম বলবে। আর গেঞ্জি পরিয়ে দিলে তাও হবে না। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ললিপপ আনবে আনবে। তো গেঞ্জি পরিয়ে দিলে হবে না, যে গেঞ্জিটা পরিয়ে দিচ্ছি গরমের মধ্যে হালকা একটা, কিন্তু তা হবে না। ওকে প্রপার একটা জামা পরিয়ে দিতে হবে, মানে ঘুরতে যেতে হবে গেলে যেমন জামা পরে সেরকম ওকে জামা পরিয়ে দিতে হবে। তো দেখো সকালবেলা এই যে অবস্থাটা দেখো, রেডি হয়ে গেছে। তো ওকে এই কারেন্ট নেই, এই গরম, আমি ভেবেছি যে থাক, ওর জামা পরতে হবে না, খালি গায়ে থাকুক। খালি গায়ে থাকবে না, তার মধ্যে ওকে একটা গেঞ্জি পরিয়ে দেবো ভেবেছি হালকা, সেই গেঞ্জিটাও পরবে না, ওকে এই জামাটাই পরিয়ে দিতে হয়েছে। আর এত ঘেমে যাচ্ছে কি বলবো তোমাদের। তোর পেছন পেছন আমার পাখা নিয়ে ঘুরতে হচ্ছে এখন। তো আমি এখন যদি রান্না করতে যাই তাহলে ওর ঘেমে পুরো জল হয়ে যাবে, অলরেডি হয়ে যাচ্ছে। আবার আমি হাওয়া করে দিই, হাওয়া হাওয়া। এত দুষ্টুমি করলে হয়। দেখো পাখাটা নিয়ে আবার চলে গেছে, আমি বলছি দে একটু হাওয়া করে দিই, তো হবে না, পাখাটা নিয়ে চলে গেছে। ওখানে রোদ্দুর, কিছু দেখা যাচ্ছে না রোদ্দুরের জন্য। এই দেখো পাখাটা নিয়ে চলে গেছিল, আবার আমাকে দিয়ে গেল। তো এই হচ্ছে সমস্যা, ওর পেছনে পেছনে ঘুরছি আর আমি হাওয়া করছি। আর আজকে বেশ আনন্দও লাগছে। এই কারেন্টে চলে গেছে তো একটু কষ্ট হচ্ছে, সেটা তো সাময়িক সময়ের জন্য আবার চলে আসবে। কিন্তু আজকে ডবল ডবল আনন্দ আছে জানো তো, তোমাদের বলবো পরে। তো এখন আপাতত আমি কারেন্টটার ওয়েট করি, দেখি কখন আসে। কালকেও এসেছে পুরো 12:30টার সময় পাক্কা। তো এখন বাজে হলো 11:30 বাজে। তো এখনও ঘন্টাখানেক। তো যে কি পরিস্থিতি হবে। ও বাবা, ও এদিকে আসো, তোমাকে একটু দেখিয়ে দিই যে তুমি রেডি হয়েছো, ঘুরতে যাবে, সেটা একটু দেখিয়ে দিয়ে আসো। এইদিকে ফেরলে ভালো দেখা যাবে তোমাকে। এই দেখো আমার সোনা মা রেডি হয়েছে, ঠিক আছে? ঘুলুঘুলু যাবে তাই জন্য। আবার বলো বুলবুল পাখি, আবার গান করো। তো আর দেখবো জুতোটা কি পড়েছে। আমার জুতো পড়েছে, দেখো তোমরা একটু কীর্তিটা দেখো। তো আবার ওকে একটা বিস্কিট এনে দিলাম, বলছে ললিপপ ললিপপ। এখন ললিপপ কোথা থেকে দেবো বলো, ঘরে তো আনা নেই, ছিল শেষ হয়ে গেছে, এনে রাখে ওর বাবা। কিন্তু ললিপপটা অত তো দেওয়া ভালো না বাচ্চাদের, ওই জন্য না ললিপপটা খুব কম দিই ওকে। আর এই অরিও বিস্কুট তো ওর বাবা পুরো বাক্স ধরে কিনে নিয়ে এসেছে ওর জন্য। দেখো ক্রিমগুলোকে শুধু খেলো, দেখো শুধু ক্রিমগুলোকে খেলো আর বিস্কিটটা আমাকে দিয়ে দিল। কি দুষ্টু হয়েছে তাহলে ভাবো। তো ও এই বিস্কুটটাই দিলাম ওকে। আর এই যে জুতোটা না, এই জুতোটা আমি ঘরে পরি, তো এটাকেই পরেছে ও।
এটাই ওর ঘুরতে যাওয়ার জুতো। মানে ঘুরতে গেলে জুতো পরতে হয় তো, আর ওর জুতোটা তো পরতে পারে না। আরে আর এই জুতোটা পরে সারাক্ষণ ঘরের থেকে ঘুরঘুর করে। মানে আমি আমি কি পরবো, ওই পরে ঘুরে। মামা, মামা রে তুই ঘেমে যাচ্ছিস, জামাটা খোল। এই দুষ্টুমিগুলো করে বলো, জামা এখন খুলতে গেলে না চিৎকার করবে, চিৎকার। ওই দেখো এখন বলছে চলো চলো না ঘুরতে। কোথায় চলবো, কোথায় চলবো, কোথায় তুই বল, কোথায় চলবো, কোথায় চলবো, কোথায় কোথায় যাবি, কোথায় তুই যাবি, কোথায় তুই? কোথায় যাবি তুই? হ্যাঁ রেড গোয়াবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু একটু আচ্ছা এদিকে তাকাও, একটু টুইঙ্কেল বলো, একটু টুইঙ্কেল বলো। হুম হুম বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা। কি গরম বাবা, কি গরম লাগছে। কারেন্ট নেই বাবাই, দেখ কি কষ্ট। তো এই দেখো, এই যে সেই গামছাটা মাম্মা যখন আরো অনেক ছোট সবে, তখন এক পা দুপা হাঁটা শিখেছে, সেই সময় বেঁধেছিলাম। তো সেইভাবেই বাঁধা রয়েছে। অ্যাকচুয়ালি মাঝে খুলেছিলাম, খুলে ধুয়েছি, কারণ নোংরা হয়ে যায় না একভাবে এরকমভাবে বেঁধে রাখলে। কিন্তু এইটাকেই বেঁধেছি এখানে, কারণ আর সেরকম বাঁধার মতো কোনো জিনিস পাইনি। তো এটা দেখলাম যে এটা তো আমার কাজে লাগবে না, এটা এখানে বাঁধা থাকুক। তো ওর এই কোনাটা সারাক্ষণ দেখো, এখান থেকেই তো ঘুরঘুর করে মেইন তো, আর ওই পাশের কোনাগুলো অতটা লাগে না, ওই পাশের কোনাটাও অতটা লাগে না, এটাই বেশি লাগে, সেই কারণে এই জায়গাটাই বেঁধে রেখেছি। ও বাবা, পাখাটা তুমি তো হাওয়া করছি, তোমাকে দিলে কি করে হবে বাবাই, তুমি তো ঘেমে যাচ্ছ, আর তুমি জামাটাও খুলবে না। আর দেখো দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি, পেছনের চুলগুলো না সামনে অবধি যায় না, তো সেই কারণেই এরকমভাবে দুটো চুল বেঁধে দিয়েছি। তো যাই হোক, রান্নাবান্না আজকে খুব একটা বেশি চাপও নেই। তার কারণটা তোমাদের বলছি একটু পরে। একটু মানে এখন অন্তত বাসনটাকে মাজতে হবে, কারণ বাসনগুলো আমার মাজা হয়নি। তো বাসনগুলো মাজবো, তারপর জামাকাপড়গুলো কাচবো, দেন সিদ্ধ ভাতই করবো। ভাত মানে আজকে আর কোনো কিছু করব না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কারেন্টটা মানে যাওয়াতে যা অসুবিধা হয়ে গেছে না, সমস্ত কাজগুলো আমার লেট হয়ে যাচ্ছে। যাই হোক চলো সঙ্গে থাকো, আবার তোমাদের সাথে কথা হবে। তো এখন বাজে 1:30 মতো, আর কারেন্ট এসছে 1টার সময়। তো আধা ঘন্টার মধ্যে আমি এদিকে রান্নাঘরের সমস্ত কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, বাসনপত্র ধুলাম, আর এদিকে এই যে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত অলরেডি হয়ে গেছে। এখন ভাতটাকে নামিয়ে উগুর দেবো। মাম্মাকে স্নান করানো হয়ে গেছে, তার মধ্যে জামা কাপড় কেচেছি কিছুটা। তো বৃষ্টি নেমেছে, ছাদে কিছু জামা কাপড় রয়েছে, তারাও আগে তুলে আনি, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি করে গিয়ে জামা কাপড়টা তুলে নিয়ে আসলাম। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটাকে মুড়ে দেবো, তারপরে যাবো স্নান করতে। স্নান করে রেডি হয়ে বেরোবো। তো কোথায় যাবো না যাবো সেটা তোমাদের অবশ্যই বলবো। আর তোমাদের তো বললাম দুখানা খুশির খবর আছে, তো সেটাও তোমাদের জানাবো। তো একটা রিলেটেড হলো যে বেরোবো, তো কোথায় যাব সেটার সাথে জড়িত খুশির খবরটা, আর একটা পরে তোমাদের বলছি। তো চলো ভাত থেকে উপর দিয়ে নিই, স্নান করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। কে এসছে, কে এসছে মামা, কে এসছে? আমার কে এসছে? দিদুন, দিদুন দে না, দে না। কি এনেছে দিদুন, কি এনেছে? এ দে না।
কি দেবে তোরে? ওরে বাবা, কি এনেছে দিদুন? সব ঢেলে দিছে দিদুন। তোমাদের সকালে বলছিলাম না যে ডবল ডবল আনন্দ, ডবল খুশি তোমাদের জানাবো। তো প্রথম খুশিটা হয়তো তোমরা গেস করেও নিয়েছো, তবুও বলি তোমাদের যে হ্যাঁ, মা এসেছে। সেই কারণে আজকে ভীষণ খুশি, ভীষণ আনন্দ, কারণ অনেক দিন পরে মা এসেছে। আমি যেমন মা এসেছে বলে আনন্দিত, তেমন কিন্তু মাম্মা ও দিদুনকে পেয়েও ভীষণই খুশি, ভীষণ আনন্দ। তো মাম্মার জন্য এখানে মা লজেন্স, ললিপপ এগুলো নিয়ে এসেছে, তো সেগুলোকে দিয়েছে। ও দেখো কত খুশি হয়েছে এগুলো পেয়ে। তো মাম্মার জন্য অন্য খাবার আনলেও আনা যেত, কিন্তু কি বলো তো, এগুলো পেলেও বেশি খুশি হয়। আর যেহেতু মা অনেক দিন পরে এসেছে, মা বলছে যে ও যেটা পেলে বেশি খুশি হবে আমি সেটাই ওর জন্য নিয়ে আসবো। তো সেই কারণে ওর জন্যই লজেন্স, ললিপপ এগুলোই নিয়ে এসেছে। আর আমরা দেখো কিন্তু রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাই বাড়িতে এসে স্নান দান করে অল্প করে কিছু খেয়ে নিয়েছে, মানে ভাত করেছিলাম, সিদ্ধ ভাত, সেটা খেয়েছে। তারপরে দেখো এই যে আমরা এখানে বেরিয়ে পড়েছি। আর এখন বাজে ওই 2:30 মতো বাজে। তো বাড়ির সামনে দিয়ে আমরা একদম রিক্সা করে নিয়েছি, একদম বাস স্ট্যান্ডে যাব, তারপরে বাসে উঠে যাব। তো এখানে মাম্মা দেখো ঘুমিয়ে পড়েছে বাসের মধ্যে। তার কারণ কি বলো তো, মাম্মার ঘুমের টাইমটা ওই টাইমটাই তোমরা জানো যে 2:30-3টে নাগাদ মাম্মা ঘুমায়। তো ও একদম ঘুমিয়েই পড়েছে বাসের মধ্যে। তো আমরা ফাইনালি চলে এসেছি আমাদের গন্তব্যে। তো আমরা কোথায় এসেছি? আমরা এসেছি পুজোর জন্য শপিং করতে। তো এই দেখো স্টার মলে চলে এসেছি আমরা, মধ্যমগ্রাম স্টার মলে। তো এটা হলো আর একটা খুশির কারণ, কারণ বাঙালির কাছে দেখো পুজো মানে দুর্গা পুজো বলো, যে মানে পুজো জিনিসটা বাঙালির কাছে একটা আবেগের। আর তার শপিং শুরু করা ওটা একটা কত আনন্দের মুহূর্ত তোমরা জানোই। তবে কি জানো তো, এবারের পুজোটা একদমই কিন্তু আনন্দ করার মতো নয়, কারণ মনের তো শান্তি নেই। তোমরা জানোই সবাই যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, সেটা নিয়ে সমস্ত দেশের মানুষ শোকাহত, মর্মাহত। তো সেখানে আমিও ব্যতিক্রম নয়, আমিও ভীষণই কষ্ট পেয়েছি। ইনফ্যাক্ট কষ্টে আছিও, যে যতক্ষণ না অবধি দোষীরা পুরোপুরি শাস্তি পাচ্ছে, কঠিনতম শাস্তি পাচ্ছে, ততক্ষণ অবধি যেন মন থেকে শান্তিটা পাচ্ছি না, মনের ভিতরে সে অশান্তিটা মিটছেই না। তবে কি বলো তো, জীবনটা তো গতিশীল, চলমান। তো সেই জীবনটাকে তো থামিয়ে রাখা যায় না, জীবনটা চলতেই থাকে। তো সেই ক্ষেত্রে এখানে এই যে পুজোর জন্য শপিং করা, এটাও একটা জীবনের পার্টের মধ্যে পড়ে। যেহেতু দেখো আমরা তো মানে মানুষ, তো আমরা তো কোনো কিছু মানে একটা জিনিস নিয়ে বসে থাকতে পারি না, বা একটা জিনিস নিয়ে আমরা সেই জায়গাটা থমকে যেতে পারি না, আমাদের জীবনটা চলতেই থাকে। তো সেই ক্ষেত্রে এখানে এই যে পুজো ব্যাপারটাও আমাদের কাছে ভীষণ আবেগের। তো সেই পুজোতে বেরোতে গেলে কিছু তো একটু শপিং দরকার। তো খুব একটা কিছু শপিং করিনি, অল্প পরিমাণেই শপিং করেছি। আর মাম্মার জন্য কয়েকটা ড্রেস নিয়েছি। তো সামনে একটু ঘুরতে যাওয়ার আছে, সেই কারণেও একটু ড্রেস নেওয়া। পুজো উপলক্ষেই যে একদম নেওয়া সেটাও কিন্তু না, যেহেতু সামনে আমরা ঘুরতে যাব, সেই কারণে একটা শপিং করার ব্যাপার আছে। পুজোর পরপরই আমরা বেরোবো, তো এই কারণেই একবারেই আসা। তো পুজোর একদমই আনন্দ মনে নেই। তো এখানে এই যে মাম্মার জন্য কয়েকটা ড্রেস ট্রায়াল দিলাম, তো সেগুলো এখান থেকে কিছু কিছু ড্রেস নিয়েছি। তবে এই জামাটা খুব নেওয়ার ইচ্ছা ছিল, তবে এই জামাটা মাম্মার প্রচণ্ডই টাইট হয়েছে, এর থেকে বড় সাইজ ছিল না। তো আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমরা প্রায় 2.5 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওই দিন, আর বিদ্যুৎ চমকাচ্ছিল, ওই মুহূর্তে বেরোনো সম্ভব হচ্ছিল না। তো বাসেও সেরকম পাইনি আমরা, মানে বাসে ভিড়ও ছিল, আর বাসগুলো যে দাঁড় করাবো সেই রাস্তায়ও যেতে পারছিলাম না, এত বৃষ্টি হচ্ছিল। তারপরে আমরা ক্যাব বুক করে বাড়ি চলে এসেছি। বাড়িতে ফিরতে ফিরতে প্রায় 9:30 মতো বেজে গিয়েছিল, আর প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম। আসার সময় বাজার থেকে বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম, সেগুলোই খেয়েছি রাত্রে, আর রান্নাবান্না করিনি কোনো কিছু। তো সেই কারণে মানে প্রচণ্ডই টায়ার্ড হয়ে পড়েছিলাম, মাম্মারও ঘুম পেয়ে গেছিলো, আর ভিডিও স্টার্ট করা হয়নি। আর কি কি শপিং করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে কি কি শপিং করেছি না করেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।